টানা ও ভারী বৃষ্টি আর উজানের ঢলে দেশের বিভিন্ন জেলায় হাওরে ডুবেছে প্রায় 200 কোটি টাকার ধান। সুনামগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা ও ব্রাহ্মণবাড়িয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় তলিয়ে গেছে হাওরের বড় ফসল। চলতি বছর বড়র ভালো ফলন হলেও সোনালী ধান কাটার আগেই টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে একমাত্র ফসল তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে কৃষকরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জের হাওর জুড়ে এখন চলছে কৃষকের জীবনযুদ্ধ। বৃষ্টির পানিতে ফসলের একাংশ তলিয়ে যাওয়ায় যে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা, তা থেকে উত্তরণের পথ খুঁজে পাচ্ছেন না তারা। সুনামগঞ্জের অন্যতম বড় হাওর খরচার হাওর। সদর ও বিশম্ভরপুর উপজেলার শতাধিক গ্রামের কৃষক বোরো ধান আবাদ করেন এই হাওরে। টানা বৃষ্টিতে এই হাওরেরও অনেক ফসল তলিয়ে গেছে পানির নিচে। বাধ্য হয়ে কৃষকরা আধা পাকা ধান কেটে নিয়ে আসার প্রাণান্ত চেষ্টা করছেন। তবে ধান পরিপক্ক না হওয়ায় কাঙ্ক্ষিত ফসল পাবেন না তারা। সেই সাথে প্রতিকূল আবহাওয়ার কারণে মিলছে না ধান কাটার শ্রমিক। ডুবে যাওয়ার হাত থেকে বাঁচাতে দ্বিগুণ তিনগুণ বেশি মজুরি দিয়ে ধান কাটাতে হচ্ছে কৃষককে। ফলে চাষাবাদ করে চরম ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। আমরা কি করি, কত ঋণ ফেন করি, কত গৃহস্থ করেছি, তখন আমরা কি দিব, গৃহস্থ অন্যজনের ঋণ কিলান পরিশোধ করবো, কিলাকান আমরা নিজে বাঁচবো, এটা আমরা পারতাছি না। 5,000 টাকা কানি খেত কাটাইতেছি, লাভ নাই, লস ছাড়া লাভ নাই। অর্ধেক ধান কাঁচা, এমনকি ধান পাকছেও না। দেখেন অর্ধেক কাঁচা ধান পাকছে না ধান। এদিকে প্রতিকূল আবহাওয়ার কারণে হাওরের অবশিষ্ট ধান দ্রুত কেটে নিয়ে আসার তাগিদ কৃষি বিভাগের। আকস্মিক বন্যার একটা সতর্ক বার্তা রয়েছে পানি উন্নয়ন বোর্ড এবং আবহাওয়া অধিদপ্তর থেকে। সেই লক্ষ্যে আমরা কৃষকদেরকে সচেতন করে যাচ্ছি, যাতে মাঠের পাকা ধান যাতে কৃষকরা সহজেই কেটে ফেলে, যাতে কোনোভাবেই পাকা ধান জমিতে না রাখে। বিশেষ করে 80% যে সমস্ত জমির ধান পাকা আছে সেটা যাতে দ্রুত কেটে ফেলে। মৌলভীবাজার জেলার হাকালুকি হাওর, হাইল হাওর, কাওয়াদিঘি হাওর সহ ছোট বড় সব কয়টি হাওরের বড় ফসল এখন পানির নিচে। এতে হাওরের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে 797 হেক্টর বোরো ধান। নিমজ্জিত ধানগুলো খুব বেশি হলে 5 থেকে 7 দিন পর্যন্ত ভালো থাকতে পারে। এর বেশি সময় পার হলে ধান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। ধান তো মেঘে পচে গেছে, মেঘের দ্বারাই ধান মানুষ তুলতে পারতেছে না, আমরাও তো মেশিন দিয়ে ধান নিতে পারতেছি না। ধান রয়েছে পর্যাপ্ত পানির মুড়ো, পর্যাপ্ত পরিমাণে শ্রমিক নাই, শ্রমিক পাওয়া যান না, এরপরে পানির নৌকা নাই। গরিব মানুষ ঋণ মাজন করিয়া করছি, এখন আমরা কি বিধি ব্যবস্থা হয়। হাওরে যে অকর্তিত ধানগুলো রয়ে গেছে, যাতে এগুলো নির্বিঘ্নে কৃষক কাটতে পারে, সেজন্য আমরা জেলা পক্ষ থেকে আমাদের উপজেলাতে প্রতিনিয়ত আমরা মনিটর করছি, যাতে করে বিশেষ করে কম্বাইন হারভেস্টারগুলো তারা চালিয়ে এই ধানগুলো কাটতে পারে। যেই জায়গার মধ্যে কম্বাইন হারভেস্টার যাচ্ছে না সেখানে কিছু করার নাই, সেখানে লেবার দিয়ে তারা কষ্ট করে কৃষক কাটছে। হাওর উন্নয়ন বোর্ডের আওতাধীন এনে এই এলাকায় বন্যা নিয়ন্ত্রণে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় টানা কয়েকদিনের বৃষ্টির পর অবশেষে স্বস্তি ফিরেছে। বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি না হওয়ায় হাওর অঞ্চলের পানি কিছুটা কমতে শুরু করেছে। এতে দ্রুত পাকা ধান কেটে ঘরে তুলেছেন কৃষকরা। এর আগে বৃষ্টি ও উজানের ঢলে জেলার হাওর এলাকার 600 বিঘা জমির পাকা ধান তলিয়ে যায়। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।